আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 13.2-এর 10 নম্বর 11 নম্বর প্রশ্নের নিয়ম। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম আমাদের পদগুলো নাম্বারিং করতে হবে। আমাদের যে ধারা দেওয়া থাকবে এই ধারার পদগুলো আমরা নাম্বারিং করব। আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে, আমরা এই ধারার প্রথম পদ কত 19, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি, চতুর্থ পদ ডি, পঞ্চম পদ ই, ষষ্ঠ পদ এফ, সপ্তম পদ জি, অষ্টম পদ 14,84,375। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে এই ধারার সর্বশেষ যে পদ থাকবে এই পদের আমাদের সংখ্যা কত আছে এবং এই ধারার পদ নাম্বার কত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বশেষ সংখ্যা দেওয়া আছে কত 14,84,375। এই পদটি 8তম পদ। আবার বলছি, আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এই সর্বশেষ যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা কততম পদ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে লক্ষ্য করেছি এই ধারার এই সর্বশেষ যে পদ দেওয়া আছে এই পদটি হবে অষ্টম বা 8। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম পদ কত 19। তাহলে আমরা লিখব প্রথম পদ এ সমান 19, সাধারণ অনুপাত সমান আর। এনতম পদ আমরা সূত্র কি জানি, a ইন্টু আর পাওয়ার n-1। আমাদের যেহেতু এখানে সর্বশেষ পদ নাম্বার হলো 8 বা 8, এই 8তম পদ ধরে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 8তম পদ সমান, আমরা যেখানে n আছে কত লিখব মাই ডিয়ার স্টুডেন্ট, n এর জায়গায় আমরা লিখব যেখানে n আছে আমরা কত লিখব, n এর জায়গায় আমরা লিখব 8, কারণ আমাদের পদ সংখ্যা সর্বশেষ যে সংখ্যা আছে এই সংখ্যার পদ নাম্বার হবে 8। তাহলে আমরা লিখতে পারি n এর জায়গায় কত অষ্টম বা 8। তাহলে 8 থেকে যদি আমরা 1 বাদ দিই কত লিখব, 8 থেকে আমাদের 1 বাদ দিলে হবে 7। তাহলে আমরা লিখতে পারি a ইন্টু আর পাওয়ার 7। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অষ্টম পদের মান পেয়েছি a ইন্টু আর পাওয়ার 7, আর আমাদের অষ্টম পদ দেওয়া আছে 14,84,375। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a ইন্টু আর পাওয়ার 7 ইকুয়াল টু 14,84,375। এবার আমাদের এর মান কত দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এ মানে আমাদের প্রথম পদ, এর মান দেওয়া আছে আমাদের 19। তাহলে আমাদের এর মান বসাবো কত, এর মান আছে এখানে 19, এর জায়গায় 19 বসিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 19 ইন্টু আর পাওয়ার 7 ইকুয়াল টু 14,84,375। এই 19 এ পাশে গুণ আছে, গুণ থেকে বাম থেকে ডানে গেলে কত হবে, গুণ থেকে বাম থেকে ডানে গেলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আর পাওয়ার 7 ইকুয়াল টু 14,84,375 ভাগ 19। মাই ডিয়ার স্টুডেন্ট,
এবার আমরা এই 14,84,375 কে যদি আমরা 19 দিয়ে ভাগ দিই আমরা কত পাবো? 78,125। এবার আমাদের এই আর পাওয়ার কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আর পাওয়ার আছে 7। এই 7 কে আমরা বাদ দিব বা ডিলিট করব বা বাতিল করব। এই 7 কে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে যত সংখ্যা থাকবে আমরা রুটের মাঝে তত নিব। আমাদের আছে কত? 7 আছে, তাহলে আমরা রুটের মাঝে কত নিব? 7 নিব। যদি এখানে 8 থাকতো তাহলে আমরা রুটের মাঝে 8 নিতাম। যদি 5 থাকতো রুটের মাঝে 5 নিতাম। যদি 6 থাকতো রুটের মাঝে 6 নিতাম। আমাদের আছে কত? 7। এই 7 কে আমরা বাতিল বা ডিলিট বা বাদ দেওয়ার জন্য আমরা করব কি? এই রুটের মাঝে 7 নিব। তাহলে আমাদের উভয় পক্ষে রুটের মাঝে 7 দিতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের রুটের মাঝে যদি আমরা 7 দিই তাহলে কত পাবো? রুটের মাঝে যদি আমরা 7 দিই তাহলে আমরা এখান থেকে পাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের রুটের মাঝে 7 আছে, তাহলে আমরা লিখতে পারি কি? এই রুটের মাঝে যদি 7 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/7। রুটের মাঝে যদি 8 থাকে আমরা লিখব 1/8। রুটের মাঝে যদি 10 থাকে আমরা লিখব 1/10। রুটের মাঝে যদি 100 থাকে আমরা লিখব 1/100। তাহলে আমাদের রুটের মাঝে আছে 7, তাহলে আমরা লিখব 1/7। তাহলে আমাদের এখানে যদি আমরা এই 7 × 1/7 যদি লিখি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 7 কাটা গেলে আমরা পাবো আর পাওয়ার 1। আর পাওয়ার 1 মানে কত? আর। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু, মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই সংখ্যাকে আমরা ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করার জন্য আমাদের রুলস আছে কি? আমাদের সংখ্যা কত আছে, তাহলে আমরা 7 বাটন টিপব। তারপরে কত? 8 আছে, 8 বাটন টিপো। তারপরে আছে 1 বাটন টিপবে। তারপরে আছে কত? 2 তারপরে আমাদের আছে 5 বাটন, তাহলে আমরা 5 বাটন দেব। তাহলে আমাদের ক্যালকুলেটর ইউজ করার নিয়ম, 7 দ্বারা যে বাটন আছে এই বাটন টিপব। তারপরে 8 বাটন, তারপরে 1 বাটন, তারপরে 2 বাটন, তারপরে 5 বাটন। এরপরে আমাদের এই যে এইরকম চিহ্ন আছে মানে পাওয়ারের ক্ষেত্রে, অথবা কোনো ক্যালকুলেটরে আছে এক্স পাওয়ার এরকম 0 আছে, এই বাটন টিপলে হবে, এটা টিপলেও হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমাদের ক্যালকুলেটরে যার ক্যালকুলেটরে যে বাটন আছে এটা টিপবে। কোনো ক্যালকুলেটর আছে পাওয়ার লেখার জন্য এইরকম বাটন, আবার কোনো ক্যালকুলেটর আছে পাওয়ার লেখার জন্য এইরকম বাটন। তাহলে আমাদের এই বাটন অথবা এই বাটন টিপতে হবে। এরপরে আমরা করব কি? এরপরে আমাদের কাজ হবে এই প্রথম বন্ধনীর ব্র্যাকেট দেব। যখন আমাদের এটা হয়ে যাবে তারপর পাওয়ার বাটন দেব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের সংখ্যা আছে 1 দিবে। তারপরে দিব আমরা কি? ভাগ বাটন। এই ভাগের যে বাটন আছে এই বাটন টিপবে। তারপরে আমাদের কি আছে? 7, আমাদের 7 বাটন টিপব। তারপরে আবার কি? এই ফার্স্ট ব্র্যাকেটে এইরকম বাটন আছে, এটা টিপে দেবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরে আমরা কি টিপব? সমান চিহ্ন। আবার বলছি, আমাদের এই সংখ্যাকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা কিভাবে লিখব? ক্যালকুলেটরে আমাদের সর্বপ্রথম সংখ্যা আছে 7, তাহলে 7 বাটন টিপব। তারপরে আছে কি? 8 বাটন। তারপর আছে 1 বাটন টিপব। তারপর আছে 2 বাটন টিপতে হবে। তারপরে 5 বাটন টিপতে হবে। এরপরে যেহেতু আমাদের পাওয়ার আছে, এটা কি হিসাবে আছে? পাওয়ার হিসাবে। এই পাওয়ার দেওয়ার জন্য আমাদের 2টে প্রতীক আছে। কোনো ক্যালকুলেটর আছে এইরকম চিহ্ন, কোনো ক্যালকুলেটর আছে এইরকম চিহ্ন। তাহলে পাওয়ার দেওয়ার জন্য যে বাটন, এই বাটনটা আমরা দিব। তারপরে দিব কি? এই প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আমাদের কি সংখ্যা আছে? 1 আছে, 1 দিবে।
তারপরে এইটার মানে কি ভাগ, তারপর ভাগ চিহ্ন দিব, তারপরে কি দেব 7, তারপরে আবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের অপর সাইডটা দেব। তাহলে এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরে আমরা টিপব সমান চিহ্ন। সমান চিহ্ন টিপার পর দেখব মনিটরে আমাদের ফলাফল ভেসে উঠছে। মনিটরে কত আসবে? 5 আসবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কত পাবো? এখানে আর সমান পাবো 5। তাহলে আমরা লিখতে পারি অতএব আর সমান 5। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই আমাদের সর্বশেষ যে সংখ্যা থাকবে, ধারাতে যে সংখ্যা থাকবে, এটা আমাদের কত নম্বর পদ আমাদের জানতে হবে। আমরা লক্ষ্য করলাম আমাদের এই ধারার যে সর্বশেষ যে সংখ্যা আছে এই সংখ্যাটি অষ্টম পদ, 8 বা 8 পদ। এই 8 নম্বর পদ ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি n তম পদ সমান a ইন্টু r পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের যেহেতু এখানে 8 নম্বর পদ আছে, তাহলে আমরা এখানে 8 নম্বর পদ দিয়ে অঙ্কটা করব। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? 8। যেখানে n ছিল 8 বসিয়ে দাও। তাহলে n এর জায়গায় কত বসাবো? 8, তারপর বিয়োগ চিহ্ন বিয়োগ 1। তাহলে 8 থেকে 1 বাদ দিন আমরা কত পাবো? 7। তাহলে আমরা এখান থেকে পেয়েছি কত? অষ্টম পদ সমান a ইন্টু r পাওয়ার 7। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি অষ্টম পদ সমান অষ্টম পদ। এখানে আমাদের এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 19। আমরা এর মান বসিয়ে দিলাম 19। এই 19 এর পাশে গুণ হিসেবে আছে, 19 বাম দিকে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই 14,84,375কে যদি আমরা 19 দিয়ে ভাগ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 78,125। আমাদের আর এর পাওয়ার আছে 7। এই পাওয়ার 7কে আমাদের ডিলিট করতে হবে। এই পাওয়ার 7কে যদি আমরা ডিলিট করি তাহলে কত লিখব? এই রুটের মাঝে 7 লিখব। এখানে পাওয়ার যে সংখ্যা থাকবে রুটের মাঝে এসে এখানে যদি 8 থাকতো তাহলে আমরা রুটের মাঝে 8 দিতাম, যদি 9 থাকতো রুটের মাঝে আমরা 9 দিতাম, যদি 10 থাকতো রুটের মাঝে 10 দিতাম। মানে এই পাওয়ার যে সংখ্যা থাকবে রুটের মাঝে সেই সংখ্যা দিব। তাহলে আমাদের এইটার এটা ডিলিট হয়ে যাবে, আমাদের পাওয়ারটা বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের এই পাশেও দিব কি? রুটের মাঝে 7। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের পাওয়ার আছে কি? আর পাওয়ার 7, আর রুটের মাঝে যেহেতু 7 আছে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1/7। রুটের মাঝে যে সংখ্যা থাকবে 1 তত হবে। আমাদের রুটের মাঝে 7 ছিল, আমরা কত লিখেছি? 1/7। রুটের মাঝে যদি 8 থাকে আমরা লিখব 1/8। রুটের মাঝে যদি 9 থাকে আমরা লিখব 1/9। আমাদের আছে রুটের মাঝে 7, তাহলে আমরা লিখতে পারি 1/7। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত পাবো? এই 7 কেটে যায়, আর পাওয়ার 1। আর এর উপর পাওয়ার 1 হলে আর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আর এখানে 78,125 উপর আমরা কত পাবো? রুটের মাঝে 7 ছিল, আমরা লিখব 1/7। আমাদের ক্যালকুলেটর ইউজ করার নিয়ম, এই 78,125 এই সংখ্যাটা লিখব, তারপরে পাওয়ার বাটনটা দিব। পাওয়ার বাটন দুই রকম ক্যালকুলেটর দুই রকম আছে, কোনো ক্যালকুলেটর আছে এইরকম, কোনো ক্যালকুলেটর আছে এইরকম। আমরা পাওয়ার যেভাবে লিখতে হয় পাওয়ার বাটনটা দিব, তারপরে দিব ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের কি সংখ্যা আছে? 1 দেব। এটার মানে কি? ভাগ। তাহলে ভাগ চিহ্ন দিব। তারপরে আমাদের কি সংখ্যা আছে? 7 আছে, 7 দেব। তারপরে আবার কি দেব? এই ফার্স্ট ব্র্যাকেটের অপর অংশ দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরে দিব আমরা ইকুয়াল টু চিহ্ন দিলে আমাদের মনিটরে ভেসে উঠবে কত? 5। তাহলে আমাদের 78,125কে যদি আমরা 1/7 করি তাহলে কত পাবো? 5 পাবো। আমরা আর এর মান কত পেয়েছি? 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট,
আমাদের এখানে বি এর মান বের করতে বলেছে। আমাদের বি এর মান কততম পদ? বি এর মান হলো দ্বিতীয় পদ। তাহলে আমরা দ্বিতীয় পদ সমান সূত্র লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট? দ্বিতীয় পদ বি সমান এ ইন্টু আর পাওয়ার 2 মাইনাস 1। 2 এর থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 1 পাবো। আর এর উপর 1 মানে আর। এবার আমরা আর এর মান কত পেয়েছি, আর এর মান আমাদের কত দেওয়া আছে? এর মান প্রথম পদ দেওয়া আছে আমাদের কত? 19। তাহলে আমাদের এর মান এবং আর এর মান যদি আমরা বসিয়ে দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? এর মান 19 আর আর এর মান 5। 19 আর 5 গুণ করলে আমরা কত পাবো? 95। তাহলে আমাদের বি এর মান হবে 95। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে বি এর মান কত পেয়েছি? 95। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সি এর মান বের করব। সি আমাদের কততম পদ? সি আছে আমাদের তৃতীয় পদ। এই সি এর মান বের করার জন্য আমাদের সূত্র কি হবে? যেহেতু আমাদের সি হলো তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সমান আমরা সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? এ ইন্টু আর পাওয়ার 3 মাইনাস 1। এখানে যত পদ বলবে এখানে তত বিয়োগ 1 হবে। তাহলে আমাদের বলেছে কত? তৃতীয় পদ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি সমান এ ইন্টু আর পাওয়ার 3 মাইনাস 1। 3 থেকে যদি আমরা 1 বাদ দিই কত পাবো? 2 পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? এ ইন্টু আর স্কোয়ার। এর মান 19 আর এর মান 5, আমাদের পাওয়ার আছে কত? 2। 5 এর উপর যদি পাওয়ার 2 থাকে আমাদের হবে কত? 25 হবে। এই 25 আর 19 গুণ করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 475। তাহলে আমাদের তৃতীয় পদ সি সমান কত হবে? 475। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ডি এর মান বের করব। আমাদের ডি কত নম্বর পদ? ডি হলো আমাদের চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান আমরা সূত্র জানি। চতুর্থ পদ ডি সমান এ ইন্টু আর পাওয়ার 4 মাইনাস 1। 4 থেকে যদি আমরা 1 বাদ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 3 পাবো। তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি? এ ইন্টু আর পাওয়ার 3। এর মান 19 আর এর মান 5, আমাদের পাওয়ার কত আছে? 3 আছে। 5 এর পাওয়ার যদি 3 দিই আমরা কত পাবো? 125। এই 125 গুণ 19, তাহলে আমরা কত পাবো? 2375। তাহলে আমরা ডি সমান কত পেয়েছি? 2375। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের ডি এর মান হবে 2375। এবার আমরা ই এর মান বের করব। ই কত নম্বর পদ? ই হলো পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ ই সমান আমরা কি জানি? যেহেতু আমাদের পঞ্চম পদ বলেছে তাহলে এখানে এন এর জায়গায় কত বসাবো? 5 বসাবো। 5 মাইনাস 1। 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4 হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি আমরা 5 থেকে 1 বাদ দিই কত হবে? 4 হবে। এর মান 19 আর আর এর মান 5। এই 5 এর উপর পাওয়ার 4। 5 এর উপর পাওয়ার 4 মানে আমরা কত জানি? আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত পাবো? 625। এই 625 গুণ 19, তাহলে আমরা কত হবে? 11875। তাহলে আমাদের ই সমান কত পেয়েছি? 11875। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে ই এর মান হবে 11875। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এফ এর মান বের করব। আমাদের এফ কত নম্বর পদ? এফ হলো ষষ্ঠ পদ বা 6 নাম্বার পদ। এই 6 নাম্বার পদে আমাদের সূত্র করব। তাহলে ষষ্ঠ পদ এফ সমান আমরা সূত্র কি জানি? এ ইন্টু আর পাওয়ার 6 মাইনাস 1। এই 6 থেকে 1 বাদ দিলে কত পাবো? 5 পাবো। আমাদের এর মান 19 আর এর মান 5, আমাদের পাওয়ার কত আছে? 5 আছে। 5 এর উপর 5 পাওয়ার করলে আমরা কত পাবো? 3125 বা 3125। এই 3125কে যদি আমরা 19 দিয়ে গুণ করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পাবো 59375।
এফ এর মান হবে 59,375। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জি এর মান বের করব। জি আমাদের কত নম্বর পদ? জি আমাদের 7 পদ বা সপ্তম পদ। তাহলে আমাদের সপ্তম পদ ধরে আমরা সূত্র নিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের জি হলো সপ্তম পদ। তাহলে সপ্তম পদ জি সমান আমরা সূত্র কি জানি? a ইন্টু আর পাওয়ার 7 মাইনাস 1। এই 7 থেকে আমরা 1 বাদ দিলে কত পাবো? 6 পাবো। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি? a ইন্টু আর পাওয়ার 6। এর মান আমাদের কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে আমাদের 19। তাহলে এর জায়গাতে আমরা বসাবো 19, আর আর এর মান আমরা কত পেয়েছি? 5। তাহলে আর এর জায়গায় বসাবো আমরা 5, আর আমাদের পাওয়ার কত আছে? 6। 5 পাওয়ার 6 করে আমরা কত পাবো? 5 পাওয়ার 6 করলে আমরা কত পাবো? এই 15,625। এই 15,625 গুণ 19, তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 2,96,875। তাহলে আমাদের জি এর মান হবে 2,96,875। তবে সর্বপ্রথম আমাদের কাজ হবে এই ধারার পদগুলোকে নাম্বারিং করতে হবে। যে প্রশ্নে ধারা থাকবে এই ধারার পদগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। এটা আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ। আমাদের লক্ষ্য রাখতে হবে ওই ধারাটিকে মানে সর্বশেষ সংখ্যাটা আমাদের কত আছে। তাহলে আমাদের সর্বশেষ সংখ্যা হলো 14,84,375। এই সংখ্যাটা আমাদের কত নম্বর পদ? অষ্টম পদ। তাহলে আমাদের এখান থেকে অষ্টম পদ ধরে সূত্রটা বের করব। তাহলে অষ্টম পদ সমান আমরা কত পেয়েছি? a ইন্টু আর পাওয়ার 7। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি অষ্টম পদ সমান অষ্টম পদ। এখান থেকে আমরা আর এর মান বের করব। তাহলে আর এর মান আমরা কত পেয়েছি? 5। আর এর মান কত পেয়েছি? 5। এরপরে আমাদের এর মান এবং আর এর মান যেহেতু পেয়েছি, তারপরে দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব, চতুর্থ পদ বের করব, পঞ্চম পদ বের করব, ষষ্ঠ পদ বের করব, সপ্তম পদ বের করব। তাহলে আমরা এখান থেকে পাবো বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান, এফ এর মান, জি এর মান। এইভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।